হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওটা মেক করার মেইন রিজন হচ্ছে যে আমি কিছু পার্সোনাল লাইভ ট্রেড করব। অ্যান্ড ভাবলাম যে আমি যেহেতু লাইভ ট্রেডগুলো করতেছি, সো লাইভ ট্রেডগুলো আপনাদের মাঝেও একটু শেয়ার করে দিই আপনাদেরকে। এতে আপনাদের সুবিধা হবে কি, দেখেন আমি তো আপনাদেরকে স্ট্র্যাটেজির ভিডিওগুলো মেক করি অ্যান্ড স্ট্র্যাটেজিগুলো শিখাই। প্লাস আপনাদের কিন্তু স্ট্র্যাটেজির পাশাপাশিও মার্কেট রিড করা শিখতে হবে। সো আপনারা যদি মার্কেট রিড করা শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরো ইজি হবে। সো এই কারণে আমি ভাবলাম যে আপনাদেরকে আমি যদি এই লাইভ ট্রেডগুলো শেয়ার করি, এখানে প্রফিট হোক লস হোক কোনো যায় আসে না, বাট তারপর আপনাদেরকে যদি আমি শেয়ার করি তাহলে আপনাদের জন্য বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে। সো চলেন আমরা শুরু করি। আমি আগে হচ্ছে ৪-৫টা ওটিসি মার্কেট সিলেক্ট করে নিব। কারণ আজকে রবিবার যেহেতু, সো ওটিসি মার্কেটই খোলা থাকবে। দেখেন ইউরো ইউএসডি নিলাম, ইউএসডি সিএইচএফ, ডিজেডটি, এনজিএন, ইউডি জেপিওয়াই, ইউরো এনজেডডি, এনজেডডি ক্যাট, ইউএসডি জেপিওয়াই, ক্যাট জেপিওয়াই অ্যান্ড ইউরো জিবিপি, ওকে ইউএসডি কোপ, ইউএসডি ইজিপি। সো আমি প্রত্যেকটা অ্যাসেটেই একটা একটা করে ট্রেড নেওয়ার ট্রাই করব, আহ, যেন মার্কেটের মুভমেন্ট গুলো বোঝা যায়, কারণ প্রত্যেক অ্যাসেটেরই কিন্তু আলাদা আলাদা মুভ। দেখেন আমরা যদি একটু ইউরো সিএইচএফ এ চলে আসি, ইউরো সিএইচএফ মার্কেটে কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন ইউরো সিএইচএফ মার্কেটে হচ্ছে এখানে একটা ট্রেড লাইন আছে। দেখেন কত সুন্দর মার্কেট ট্রেড লাইনটা ফলো করতেছে, উইকেট ট্রেড লাইনটা অনেক ভালো ফলো করে মার্কেটে। উইকেট ট্রেড লাইনটা এখানে কাজ করতেছে না, তবে এখানে হচ্ছে যদি দেখেন বডি ট্রেড লাইনটা কত ভালো কাজ করতেছে। প্লাস এখানে কিন্তু আমাদের M4 হইছে, অ্যান্ড এটা যদি স্টেবল ক্যান্ডেল আসে পরে আমি এখান থেকে একটা আপ ডিরেকশনে কিন্তু ট্রেড নিতে পারবো। সো আমি প্রথম $10 করে ট্রেড নিব, বেশি রিস্ক নিব না। দেখেন এর পরের ক্যান্ডেল আমি এখান থেকে আপে ট্রেড নিব, কারণ এখানে M4 হইছে। সো এখানে আর কোনো লজিক কাজ করবে না। সো জাস্ট সি, যেখানে আমি একটা $10 ট্রেড নিয়ে নিছি, অন্য লজিক হলে অন্য লজিকে ট্রেড নিতাম, বাট যেহেতু M4 হইছে, সো এখানে তো আর কোনো বিষয় আসতেছে না যে অন্য লজিকে ট্রেড করা, রাইট? তো দেখেন এখান থেকে আমি কিন্তু একটা $10 ট্রেড নিয়ে নিছি, তবে মার্কেট কি করছে, এখান থেকে একটা রিজেকশন খাইছে। রিজেকশন খাওয়ার একটা রিজন আছে, রিজেকশন খাওয়ার একটা রিজন যদি আমি আপনাদেরকে দেখাই, আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলার নিয়ে মার্কেটের এখানে কিন্তু পসিবল একটা সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল আছে। মার্কেট কিন্তু প্রচন্ড ভলিটাইল, দেন এখানে হচ্ছে একটা রেসিস্ট্যান্স লেভেল আছে, এটা কিন্তু মার্কেটের একটা রেসিস্ট্যান্স লেভেল। সো মার্কেট যেহেতু এই টার্গেট ফিল আপ করছে, এই টার্গেট ফিল আপ করছে, সো মার্কেটের উচিত এই টার্গেটটাও ফিল আপ করার, কিন্তু মার্কেট নিচের দিকে আসতেছে, সমস্যা নেই। এটা যদি লস যায় এখানে আমরা ওয়ান স্টেপ একটা এমডিজি নিতে পারবো, বাট স্টিল দেখা যাক কি হয়। আমাদের ফার্স্ট ট্রেড যদি লস চলে যায় বিষয়টা খারাপই হয়ে যায়। 5-4-3 একটু উপরে গেলে প্রফিট আসতো। যাই হোক সমস্যা নেই, আমি এখান থেকে দুইটা এমটিজি নিয়ে নিছি। এমটিজি নেওয়ার একটাই কারণ কি, দেখেন M4 প্লাস যদি স্টেবল ক্যান্ডেল আসে, M4 হইছে প্লাস যদি স্টেবল ক্যান্ডেল আসে, সো ম্যাক্সিমাম টাইম একটা এমটিজি লাগতে পারে, কারণ মার্কেটের সিচুয়েশন অবস্থা বুঝে। তারপরে ক্যান্ডেলটা একটু রিস্কি মনে হচ্ছে, ক্যান্ডেলের মুভমেন্টটা একটু কেমন জানি মনে হচ্ছে। তবে মার্কেটের টার্গেট এই লেভেল পর্যন্ত আসা উচিত। হ্যাঁ, মার্কেট এই লেভেল পর্যন্ত আসা উচিত। তারপরও মার্কেট যদি কাহিনী করে তাহলে অ্যাকচুয়ালি কিছু বলার নাই। দেখেন আমি ফার্স্ট ট্রেড $10 নিছি, পরের দুইটা ট্রেড কিন্তু 10-20 ডলারের নিছি। তো এটা এইভাবে যদি আপনারা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে আপনারা যদি লসও করেন তাহলে রিকভারি করতে পারবেন। এই ট্রেডটা একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হওয়ার একটা কারণ কি, মার্কেটটা এখানে ওভারল্যাপ করে আসছে। M4টা যদি ওভারল্যাপ করে আসে তাহলে মার্কেট ঝামেলা করার পসিবিলিটি অনেক বেশি থাকে। দেন এটা ফার্স্ট এর যদি আমাদের লস হয়ে যায় সমস্যা নেই, লস হইলে আমরা নিজে নিজেই কিন্তু রিকভারি করব। তো দেখেন যারা বলেন যে M4 এর লস দেয় না, তাদের তাদের জন্য জাস্ট এই লজিকটা দেখেন। আমি ফার্স্ট এর ট্রেড $10 নিছি, পরের ট্রেড $10 নিছি, $20 নিছি, সো আমার টোটাল লস হয়েছে $30। তো আমার এখানে রিকভারি করতে হলে আমার এখানে $60 কিন্তু ট্রেড নিতে হবে। তো যেহেতু আমাদের ইউরো সিএইচএফ এর লস দিছে, আমরা ইউরো সিএইচএফ আর ট্রেড করবো না, আমরা ইউরো ইউএসডি তে চলে যাই। দেখেন ইউরো ইউএসডিতে যদি যাই, দেখেন এখানে হচ্ছে আহ, একটা আমাদের ভালো একটা কিন্তু রেসিস্ট্যান্স লেভেল আছে, ভালো একটা রেসিস্ট্যান্স লেভেল আছে। প্লাস আমাদের যদি এখানে একটু খেয়াল করেন নেক্সট পসিবল রেসিস্ট্যান্স কিন্তু এখানে। সো ইউরো ইউএসডি আমার মনে হচ্ছে এই ক্যান্ডেলটা যদি রেড হয় পরের ক্যান্ডেলও রেড হওয়ার একটা হাই পসিবিলিটি আছে। সো আমি এখান থেকে অ্যামাউন্টটা একটু ঠিক করে $60 করে নিলাম। পরের ক্যান্ডেল আমি এখানে ডাউনে একটা ট্রেড
নেওয়ার একটা পসিবিলিটি অনেক বেশি। দেখেন আমি এখান থেকে ডাউনে একটা ট্রেড নিয়ে নিব, মানে M3 ও পারফেক্ট একটা এন্ট্রি পাইছি। এত পারফেক্ট একটা এন্ট্রি পাইছি, জাস্ট লুক, কত সুন্দর একটা এন্ট্রি পাইছি। দেখেন এখানে আমি ফার্স্ট ট্রেড $10 নিছি, পরের এমটিজি ইউজ করছি। এমটিজিতে কেন কনফার্ম ছিলাম, কারণ হচ্ছে M4 প্লাস স্টেবল ক্যান্ডেল হয়েছিল, এই কারণে কনফার্ম ছিলাম যে মার্কেট আসবে। বাট যেহেতু আসে নাই, লস দিছে, সো আমি এই কারণে ওই অ্যাসেটটা চেঞ্জ করে এই অ্যাসেটে আসছি। এখানে ট্রেড নেওয়ার পসিবিলিটি হচ্ছে কি, দেখেন মার্কেটের এটা হচ্ছে একটা মার্কেটের রেসিস্ট্যান্স জোন। বাট মার্কেট যখন রেসিস্ট্যান্স জোনে যাওয়ার আগেই, যখন তার তার হচ্ছে যে পাওয়ারটা কমায় ফেলে, মার্কেট যখন পাওয়ারটা কমায় ফেলছে তখন কিন্তু মার্কেট তার টার্গেটটা নিবে নিচে, মানে এই পর্যন্ত। তো আপনারা বুঝতে পারছেন, দেখেন ফার্স্টে হয়েছে আমাদের বড় ক্যান্ডেল, তারপর হয়েছে ছোট ক্যান্ডেল, তারপর হয়েছে আরো ছোট ক্যান্ডেল। তার মানে মার্কেট কিভাবে তার রেসিস্ট্যান্স পর্যন্ত যাবে, সিম্পলি লজিক কিন্তু, হ্যাঁ, মার্কেট কিভাবে তার রেসিস্ট্যান্স পর্যন্ত যাবে। দেখেন আমি এখান থেকে অলমোস্ট $117 প্রফিট করে ফেলছি, সো সবগুলো লস রিকভারি। আমি আবার কিন্তু $10 ব্যাক করবো, $10 ব্যাক করব। এখানে লজিকটা আপনারা একটু ক্লিয়ার হন। দেখেন মার্কেটের এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, এটা বলতে পারেন যে সাপোর্ট, অথবা এটা হচ্ছে মার্কেটের একটা সাপ্লাই জোন, হ্যাঁ, সরি ডিমান্ড জোন। তো মার্কেট কি করছে, যেহেতু তার উপরে যে আমাদের যে রেসিস্ট্যান্স পয়েন্ট আছে এই পর্যন্ত যাইতে মার্কেট এখানে ফেল হয়ে গেছে। ফেল কিভাবে হয়েছে, যে ফার্স্টে বড় ক্যান্ডেল, তারপরে ছোট, তারপরে ছোট, তার মানে কি মার্কেটের প্রেসার কম, মার্কেটের প্রেসার উইক। অ্যান্ড নেক্সট আমাদের নিচে যে পেন্ডিং সাপোর্ট, পেন্ডিং সাপোর্টটা কোথায়, এই যে এখানে মার্ক করছি। এখানে আপনি একটু খেয়াল করলে বুঝবেন, আমি একটু স্ক্রল করি, দেখেন এটা হচ্ছে মার্কেটের কিন্তু একটা পেন্ডিং সাপোর্ট লেভেল। সো মার্কেট যেহেতু রেজিস্ট্যান্সে যাইতে পারে না, এই কারণে কিন্তু মার্কেট পেন্ডিং সাপোর্ট লেভেল পর্যন্ত আসবে। এই কারণে এখান থেকে কিন্তু আমি কি করছি, ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিছি। প্লাস আমাদের আরেকটা কনফার্মেশন ছিল, আরেকটা কনফার্মেশন কি ছিল, আরেকটা কনফার্মেশন ছিল মার্কেটে এখানে লিকুইডিটি ছিল। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে মার্কেটের লিকুইডিটি পয়েন্ট কিন্তু এটা, দেখেন মার্কেট কিন্তু অল টাইম লিকুইডিটিতে চলে। তো এই লিকুইডিটি পয়েন্ট মার্কেট গ্র্যাব করবে, কারণ আমি এইটার উপর ম্যাক্সিমাম ট্রেড নিছি। সো আমি যেহেতু আপনাদেরকে লজিকগুলো বুঝাবো, এই কারণে কিন্তু আমি এই ক্যান্ডেলে ট্রেড নেই নেই। তাছাড়া এখানে গ্যাপ ছিল, আমি এই ক্যান্ডেলে ডাউনে একটা ট্রেড নিতাম যদি আপনাদেরকে ট্রেডগুলো না বুঝাইতাম। সো আমাদের ইউরো ইউএসডি ওটিসি প্রফিট সবাই হয়তো বুঝতে পারছেন। দেন এই পর্যন্ত আসবে মার্কেট। দেখেন আমি আমি কিন্তু এখানে কোনো মানে কাটসাট করে কোনো কিছু দিচ্ছি না, আমি জাস্ট দাগায় রাখছিলাম যে এটা সাপোর্ট, পেন্ডিং সাপোর্ট এখান পর্যন্ত আসবে, কারণ মার্কেট রেসিস্ট্যান্সে যাওয়ার আগে মার্কেট তার পাওয়ার কমায় ফেলছে। আর মার্কেট সাপোর্টে আসার আগে যেহেতু দেখেন দুইটা কত স্টেবল ক্যান্ডেল আসছে, দুইটা বিগ সাইডের ক্যান্ডেল আসছে, পাওয়ারের ক্যান্ডেল আসছে, তো এই কারণে কিন্তু মার্কেট সাপোর্ট পর্যন্ত আসবে। দেখেন মার্কেট সাপোর্ট পর্যন্ত আসছে। তো এগুলো হচ্ছে নলেজ, বুঝছেন, নলেজ দিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু শিখতে হবে। অনেকে বলবেন যে ভাই এটাতে তো ডাউনে ট্রেড নিলে লস হইতো, ডাউনে ট্রেড নিলে কিভাবে লস হইতো। আপনারা যদি ওপেনিং থেকে ট্রেড নিতেন, দেখেন মার্কেট ক্যাপ আপ দিয়ে আপনাকে কিন্তু প্রফিট দেওয়া হয়েছে। তো ইউরো সিএইচএফ এ চলে আসি। ইউরো সিএইচএফ জিনিসটা কি করতেছে দেখেন, ইউরো সিএইচএফ নেক্সট ক্যান্ডেল আমরা একটা ডাউনে ট্রেড নিতে পারি, কারণ এখানে হচ্ছে যদি আমরা খেয়াল করি মার্কেট কিন্তু এখানে একটা ডাব্লু প্যাটার্নে চলতেছে। প্লাস হচ্ছে মার্কেটের একটা ম্যাজিক্যাল ভি, এটা একটা ম্যাজিক্যাল ভি, তিন চারটা যেহেতু ম্যাজিক্যাল ভি আছে সেহেতু কমপ্লিট করবে। আর এই ক্যান্ডেলটা করে নাই, কারণ এই ক্যান্ডেলটা একটা ব্রেক আউট দিছিল, সো মার্কেট এত ইজিলি উপরের দিক যাইতে পারবে না। মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত হচ্ছে একটা রিজেকশন শো করে, অথবা একটা কি বলে ওভাল রিভার্সাল ক্যান্ডেল এসে তারপরে মার্কেট আবার উপরে যেতে হবে। সো ইউরো ইউএসডি সিএইচএফ আমি নেক্সট ক্যান্ডেল একটা ডাউনে ট্রেড নিব $10। দেখেন আমি $10 একটা ডাউনে ট্রেড নিয়ে নিছি। এখানে সিম্পল লজিকটা যদি আপনাদেরকে আমি একটু জাস্ট বুঝাই, রেক্টেঙ্গেলের একটা টুল নিই, রেক্টেঙ্গেল টুলটা নিচ্ছি। এই ক্যান্ডেলটা একটু ছোট হইতে পারে, দেখেন এটা হচ্ছে মার্কেটের একটা রেসিস্ট্যান্স লেভেল, হ্যাঁ, মার্কেটে এটা কিন্তু একটা রেসিস্ট্যান্স লেভেল। প্লাস এখানে যদি আপনারা দেখেন, এখানে একটা ম্যাজিক্যাল ভি, এখানে একটা ম্যাজিক্যাল ভি,
প্লাস এখানে একটা ম্যাজিক্যাল ভি। সো যতবারই মার্কেট এরকম ম্যাজিক্যাল ভি পর্যন্ত গেছে ততবারই কিন্তু একটা করে রিভার্সাল আসছে, যতবারই ম্যাজিক্যাল ভি কমপ্লিট করছে একটা করে রিভার্সাল আসছে, যতবারই ম্যাজিক্যাল ভি কমপ্লিট করছে রিভার্সাল আসছে। তো এবার যেহেতু এত বড় ক্যান্ডেল আসছে, সো এটা হচ্ছে একটা ব্রেক আউট ক্যান্ডেল। তো ব্রেক আউট ক্যান্ডেল আসার পরে পরের ক্যান্ডেল কিন্তু ডাউনে আসে না, পরের ক্যান্ডেল কন্টিনিউ করে and তারপরের ক্যান্ডেল ডাউনে আসে, যে ক্যান্ডেল আমি ট্রেড প্লেস করছি। সো মার্কেটের টার্গেট থাকবে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসার পরে মার্কেট এখান থেকে ফল ব্যাক করে আবার উপরে যাবে। দেখেন 5 4 3 2 1, আমি এটা বুম একদম ডিপলি কিন্তু প্রফিট করে ফেলবো। দেখেন প্রফিট আপনাদের সামনে $18.50 কিন্তু প্রফিট করে ফেললাম। সো আই হোপ এই ট্রেডটার লজিক বুঝতে পারছেন। সিম্পলি আমি জাস্ট মার্কেটে আসছি, জাস্ট একবার চোখ দিয়ে দেখছি, মানে এটা হচ্ছে আপনার একটা এক্সপিরিয়েন্স। আপনার মধ্যে যখন একটা এক্সপিরিয়েন্স থাকবে তখন মার্কেটে আসে না, এত অ্যানালাইসিস করতে হবে না, জাস্ট একবার চোখ দিয়ে তাকাবেন, তাহলে বুঝে যাবেন। আমি জাস্ট সিম্পলি দেখছি যে মার্কেট এখানে ম্যাজিক্যাল ভি প্লাস হচ্ছে সাপোর্ট লেভেল, হ্যাঁ, যেটা হচ্ছে মার্কেটের রেসিস্ট্যান্স লেভেল। রেসিস্ট্যান্স লেভেলটা কি করছে, একটা বিগ ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, এটা হচ্ছে একটা ব্রেক আউট ক্যান্ডেল ছিল। আর আমি আরেকটা জিনিস খেয়াল করছি, প্রিভিয়াসে যদি দেখেন, যতবার ম্যাজিক্যাল ভি কমপ্লিট করছে একটা করে রিভার্সাল, যতবার ম্যাজিক্যাল ভি আসছে রিভার্সাল, যতবার ম্যাজিক্যাল ভি কমপ্লিট করছে রিভার্সাল। তো এইবারও কমপ্লিট করে রিভার্সাল করার চান্স অনেক বেশি, কিন্তু যেহেতু এটা ব্রেকআউট ক্যান্ডেল ছিল এই কারণে এই ক্যান্ডেলটা রিভার্সাল করবে না, পরের ক্যান্ডেল করবে, যেটাতে আমি ট্রেড নিছি। আর মার্কেট কিন্তু এত ইজিলি কিন্তু একদম উপরের দিকে যাবে না। সো এই পর্যন্ত অ্যাটলিস্ট মার্কেট এসে তারপরে উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সো ইউএসডি সিএইচএফ ওটিসি প্রফিট ডান। সো আমরা ইউএসডি ডিজেড ডিওটিসি তে চলে যাই। দেখেন ইউএসডি ডিজেড ডিওটিসি মার্কেটটা এখানে কি করতেছে। দেখেন এখানে অনেকগুলো হচ্ছে উইকের জোন আছে, 1 2 3 4, এখানে অনেকগুলো উইকের জোন আছে। প্লাস মার্কেট কিন্তু অনেক লো লো প্রেসারে চলে আসতেছে। দেখেন এখানে কিন্তু একটা পারফেক্ট উইকের জোন আছে। সো এই ক্যান্ডেলটা যদি একটা রেড কালার ক্যান্ডেল হয়, আমি পরের ক্যান্ডেল আপে ট্রেড নিব। জাস্ট দেখেন এই রানিং ক্যান্ডেল যদি একটা রেড হয়, তারপর পরের ক্যান্ডেল আমি আপে ট্রেড নিব। প্লাস এখানে আমার একটা ভলিউমের কনফার্মেশন ইউজ করব, ভলিউমটা যদি লো থাকে, দেখেন ভলিউমটা যদি লো থাকে পরের ক্যান্ডেল আমি আপে ট্রেড দিব। সিম্পল, একদম সিম্পল একটা লজিক। ওকে, আপে ট্রেড নিয়ে নিচ্ছি, পারফেক্ট একটা সেফটি মার্জিন পাইছি। অ্যান্ড মার্কেট এই জায়গা থেকে হইলেও রিজেকশন খেয়ে একটা গ্রিন কালার ক্যান্ডেল বানানোর চান্সেস অনেক বেশি। দেখেন এই জায়গা থেকেই কিন্তু রিজেকশনটা খাইছে। তো মার্কেট যদি মানে ক্যান্ডেল রেড হইতে পারে, তবে আমার মানে একদম জানা মতে যে প্রফিট আসার চান্সেস অনেক বেশি। কারণ মার্কেটে যখন এতগুলো উইকের জোন থাকে তখন মার্কেট একটা রিভার্সাল ক্যান্ডেল শো করে। প্লাস একটা লেভেলে আসার পর যখন মার্কেটের ভলিউম ডাউন খায়, দেখেন এখানে কিন্তু মার্কেটের ভলিউম কিন্তু ডাউন, দেখেন ভলিউম কিন্তু ডাউন। এটা আগের ক্যান্ডেল, তার ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের ভলিউম কিন্তু অনেকটা ডাউন। সো এই কারণে কিন্তু আমি এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে দিছি। দেখেন আমি এই ট্রেডটাও প্রফিট করে ফেলবো, জাস্ট ওয়েট এন্ড সি। আর মনে হয় 8 সেকেন্ড আছে। আপনার জাস্ট সাইকোলজি ঠিক থাকতে হবে, আপনার মধ্যে যদি সাইকোলজি ঠিক থাকে আপনার প্রত্যেকটা মার্কেটেই কিন্তু যে ট্রেড করে উইন করতে পারবেন। অ্যান্ড কিভাবে সাইকোলজি বিল্ড আপ করবেন, অবশ্যই সাইকোলজি বিল্ড আপ করার জন্য কিন্তু এটা কিন্তু 1 দিন 2 দিনের এক্সপিরিয়েন্স না, এখানে কিন্তু বছরের পর বছরের এক্সপিরিয়েন্স গেইন করতে হয়। জাস্ট দেখেন এখানে লজিকটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। দেখেন এখানে একটা উইক, 2টা উইক, 3টা উইক, 4টা 5টা, অনেকগুলো উইকের জোন আছে। সো উইকের জোনটা আমি মার্ক করছি। সো একটা উইকের জোনের মধ্যে যে যখন ইউএসডি সিএইচএফ এ দেখেন একটা জিনিস দেখায়, দেখেন মার্কেট এ পর্যন্ত আসছে, দেখছেন আমি বলে গেছিলাম যে মার্কেট কিন্তু একদম সোজাসুজি ব্রেকআউট যে দিচ্ছে, মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে, আসার পরে হয় ডাউনে যাবে কনফার্মেশন নিয়ে, যদি ডাউনে যায় তাহলে এখান থেকে একটা এ পর্যন্ত বায়ার্স আসবে, তারপরে ডাউনে যাবে, আর যদি আপে যায় তাহলে এখান থেকে আপে চলে যাবে। দেখেন আমি এটা মার্ক করে রাখছিলাম, ওটা কিন্তু চলে আসছে। আচ্ছা ডিজেড তে আমি একটু বুঝাই, ডিজেড সাইকোলজি। ডিজেড তে দেখেন এই যে এখানে উইকের জোন, উইকের জোনে আসার পর মার্কেটে যখন ভলিউম লো হয়ে যায়, এটা হচ্ছে আগের ক্যান্ডেল। দেখেন আগের ক্যান্ডেলের থেকে পরের ক্যান্ডেলে যখন ভলিউমটা লো হয়, ডাউন হয়, সো তখন এখানে মার্কেট রিভার্সাল করে, মার্কেট রিভার্সাল করে কিন্তু দেখেন আবার উপরের দিকে চলে যাচ্ছে। তো লজিকটা বুঝতে পারা একদম ইজি।
আমরা এখন এনজিএন এ চলে যাব। আমরা প্রত্যেকটা অ্যাসেটে একটা একটা করে ট্রেড নেওয়ার ট্রাই করব। দেখেন একটু ইউএসডি এনজিএন এ চলে যাই। ইউএসডি এনজিএন, ইউএসডি এনজিএন এ আমরা যদি দেখি ইউএসডি এনজিএন ওটিসি, ওকে, ইউএসডি এনজিএন ওটিসি, এখানে মার্কেট টার্গেট ফিল আপ করার পসিবিলিটি অনেক বেশি, মানে এ পর্যন্ত আসার পসিবিলিটি অনেক বেশি। যদি এই ক্যান্ডেলটা একটা স্টেবল ক্যান্ডেল হয় তাহলে আমি পরের ক্যান্ডেল আপে ট্রেড নিব। যদি দুই দিকে উইক থাকে তাহলে আমি আপে ট্রেড নিব। ওকে, আমি এখান থেকে কিন্তু আপে ট্রেড নিয়ে নিছি। সো মার্কেট আমি যে জায়গায় মেক করছি মানে দাগাই দিছি এই জায়গা পর্যন্ত আসার পসিবিলিটি অনেক বেশি আছে। এই যে এখানে কোনো জায়গা থেকে রিভার্সাল করার চান্সেস নাই। এই পর্যন্ত অ্যাটলিস্ট মার্কেট টার্গেট ফিল আপ করতেই পারে। কারণ কি দেখেন, কারণ হচ্ছে মার্কেটের উপরে আপনারা যদি একটু খেয়াল করেন, মার্কেটের উপরে হচ্ছে একটা লিকুইডিটি জোন আছে। এটা হচ্ছে মার্কেটের একটা লিকুইডিটি জোন। হ্যাঁ, মার্কেটে এটা লিকুইডিটি জোন। তো মার্কেট কি করবে, এই লিকুইডিটিটা গ্র্যাব করে তারপরে ডাউনে আসার পসিবিলিটি অনেক হাই থাকবে। অ্যান্ড এই ক্যান্ডেলটা যদি মানে এমনি উইন হয়ে যাওয়ার কথা, বাট মনে হচ্ছে এমটিজি লাগাবে। তো যদি এমটিজি লাগাই তাহলে আমরা এমটিজি নিব, সমস্যা নেই, বাট প্রফিট আসা উচিত ছিল। মার্কেটের উপরে যে আমাদের লেভেল আছে এই লেভেলটা ব্রেক করা, প্লাস এখানে যদি একটু বড় ক্যান্ডেল হয় তাহলে আরো চান্সেস বেশি হয়ে যাবে। একটু যদি বড় ক্যান্ডেল হয়, ওকে, আমি এখানে এমটিজি ইউজ করব। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স অনেক বেশি থাকবে। এখানে হচ্ছে M2 হইছে, প্লাস একটা কোনো সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স লেভেল ছাড়াই যখন একটা ক্যান্ডেলকে এভাবে ইনগালফ করে অথবা এরকম একটা ক্যান্ডেল বানায়, প্রিভিয়াসের ক্যান্ডেলের থেকে পরের ক্যান্ডেল বিগ, যখন এরকম ইনগালফ করে কোনো একটা সাপোর্ট লেভেল অথবা কোনো একটা রেসিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন না খেয়ে যদি ইনগালফ করে, ম্যাক্সিমাম টাইম মার্কেট রিভার্সাল করে। আর মার্কেটের পেন্ডিং সাপোর্টও এখানে কিন্তু আমাদের আছে। এই যে যদি খেয়াল করেন, এটা হচ্ছে পেন্ডিং রেসিস্ট্যান্স, প্লাস এটা হচ্ছে মার্কেটের একটা লিকুইডিটি জোন বলতে পারেন, এটা একটা অর্ডার ব্লকও বলতে পারেন। এটা কিন্তু মার্কেটের ভালো একটা অর্ডার ব্লক জোন। অর্ডার ব্লকটা যদি আমি মার্ক করে দিই, অর্ডার ব্লকটা হবে হচ্ছে এইটা। এটা হচ্ছে মার্কেটের একটা অর্ডার ব্লক জোন, অথবা বলতে পারেন এটা হচ্ছে মার্কেটের একটা লিকুইডিটি জোন। দেখেন আমি বলছিলাম এমটিজি এটা উইন হবে, কারণ এখানে এমটিজিতে কনফার্মেশন ছিল, এই কারণে কিন্তু উইন হয়েছে। সো ওটিসি মার্কেট মাঝে মাঝে একটা দুইটা এমটিজি লাগাই। তো ইউএসডি এনজেন ওটিসিতে আমি কেন ট্রেড প্লেস করছি তাদেরকে কিন্তু আমি লজিকটা বলে দিছি। লজিকটা হচ্ছে কি, যেহেতু এখানে তিনটা স্টেবল ক্যান্ডেল দেখছি, মানে ছোট, বড়, বড়। তো এখানে যেহেতু পেন্ডিং লেভেলটা বাকি ছিল, তো যেহেতু লেভেলটা বাকি ছিল এই জন্য কিন্তু মার্কেট এই পর্যন্ত আসার চান্সেস অনেক বেশি, যেহেতু মার্কেটের উপর অর্ডার ব্লক বাকি আছে। বাট মার্কেট এখানে ওয়ান স্টেপ একটা এমপিজি লাগাইছে, সমস্যা নেই, একটা দুইটা এমপিজি লাগাইতেই পারে। সো আমরা হচ্ছে এউডি জেপিওয়াই, দেখেন এউডি জেপিওয়াই এখানে M3 করার একটা কি চান্সেস আছে, এই ক্যান্ডেলটা যদি একটা M3 করে পরের ক্যান্ডেল আপে নেওয়া যায়। প্লাস হ্যাঁ, যদি M3 করে তাহলে পরের ক্যান্ডেল আপে নেওয়া যায়। বাট এখানে কিন্তু M3 করতেছে না, এখানে কিন্তু M3 করতেছে না। মার্কেটের লেভেলগুলো কি সব ওয়ার্ক করেছে? ওকে, এখানে কিন্তু আমাদের M3 করে নাই। তো এই ক্যান্ডেলটা আমি সেফটি মার্জিন নিয়ে ডাউনে ট্রেড করব। একটু যদি এখানে আসে, ওকে দেখেন এখান থেকে আমি একটা ডাউনে ট্রেড নিয়ে নিব। কত সুন্দর একটা সেফটি মার্জিন পাইছি না? কত সুন্দর একটা সেফটি মার্জিন নিয়ে ডাউনে ট্রেড নিছি, কারণ আমার মনে হয়েছে যে মার্কেটটা এই পর্যন্ত আসবে। মার্কেটে এই যে সাপোর্ট লেভেল আছে না, এটাকে প্রায়োরিটি দিবে না। সো আমি এই কারণে সেফটি মার্জিন নিয়ে ট্রেড নিছি। দেখা যাক, লেটস সি, যদি না আসে তারপরে আমরা হচ্ছে এখানে অন্য একটা স্টেপের দিকে যাব। বাট এত বড় ক্যান্ডেল আসার পসিবিলিটি এখানে খুবই কম ছিল। আমার মনে হয়েছে মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে, বাট স্টিল যেহেতু আসতেছে না, দেখা যাক। সেফটি মার্জিন উইন দিয়ে দেওয়ার কথা, 14-15 সেকেন্ড আছে তো। এখান থেকে একটা ভালো রিজেকশন শো করছে, আর একটু নিচে আসলে প্রফিট হইতো, বাট প্রফিট হবে না। সো এখানে একটা এমটিজি ইউজ করা লাগবে আমাদেরকে। আমি এখান থেকে একটা এমটিজি নিব। প্রফিট, ও ভাই প্রফিট হয়ে গেছে। আহা, প্রফিট দিয়ে দিছিল ভাই। এই ক্যান্ডেলটা উইন দিবে না, এই ক্যান্ডেলটা উইকটা ফিল আপ করবে, এই ক্যান্ডেলটা উইকটা ফিল আপ করে দেন। আমার কিন্তু উইন দিয়ে দিছে। আবার কেউ ভাইবেন না যে আগের ক্যান্ডেল উইন দেয়নি, আগের ক্যান্ডেল কিন্তু আমাকে উইন দিয়ে দিছে। আমি যদি একটু খেয়াল করে দেখাই আগের, এই যে
যে দেখেন আগের ক্যান্ডেল এউডি জেপিওয়াই উইন দিয়ে দিছে, কিন্তু দেখেন সেফটি মার্জিন নিছিলাম এই কারণে উইন দিছে। আমি এই ক্যান্ডেলে এমনি এমনি একটা ট্রেড নিলাম, মানে আমি ভাবছিলাম যে লস দিবে, লাস্ট সেকেন্ডে এটা M3 বানাইছে, সো M3 হইলে এখানে কোনো চান্সই নাই যে এই মার্কেট ডাউনে আসবে। এখানে একটা ফালতু একটা ট্রেড নিয়ে নিছি, এখানে কোনো চান্স নাই যে এই ক্যান্ডেলটা আপনাকে উইন দিবে। এখানে এমটিজি নিয়েও কোনো লাভ নাই, এটা লস মানে লস। বাট আগেরটা কিন্তু আমাকে 100% উইন দিছে, দেখেন আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখেন। সো এটা উইন দিবে না, এটা আমি আগে ট্রেড নেওয়ার আগেই বলছি এটা আমাকে উইন দিবে না, সমস্যা নেই। ওকে, কিন্তু ক্লিয়ার, সবার লজিকটা ক্লিয়ার। তবে মার্কেটের পেন্ডিং যে মোমেন্ট আছে না, এই পর্যন্ত মার্কেট আসা উচিত। সো আমি বলছি সব ইয়েতে একটা করে ট্রেড নিব, সো এটাতে আর ট্রেড নিব না। ইউরো এনজেডডি পার্সেন্টেজ কম, ট্রেড নিব না। এনজেডডি জেপিওয়াই যেহেতু আমার এখানে $20 লস হয়েছে, সো আমি একটু অ্যামাউন্টটা বাড়ায় 40 করে নেব। দেখেন এনজেডডি ক্যাডে আমি এখানে কি লজিকে ট্রেড নিতে পারি। এনজেডডি ক্যাড এটা যদি একটা স্টেবল ডাউনে আসে তাহলে আমি পরের ক্যান্ডেলও ডাউনে ট্রেড নিতে পারবো। আর যদি আপে যায় তারপরে আমাকে একটু দেখতে হবে। হুম, ওকে, এই ক্যান্ডেল গ্রিন হলে পরেরটাও গ্রিন হওয়ার চান্সেস বেশি থাকবে, কারণ মার্কেট এখনো উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এখানে আমি $20 তো 10 10 $20 করছিলাম, $40 একটা ট্রেড নিছি, কারণ ওই আগেরটা হুদে একটা ট্রেড নিছি। মানে এটাতে মনে হচ্ছে মার্কেট উপরে যাবে। মার্কেট যতই গ্যাপ আপ, তারপরে আমার একটা সেফটি মার্জিন আছে, তো এখানে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। মার্কেট এই পর্যন্ত আসতে হবে, দেখা যাক। ক্যান্ডেলটা গ্রিন বানানোই উচিত, তারপরেও রেড বানাইলে কেমন একটা বিষয় হয়ে যায়। ক্যান্ডেলটা গ্রিন বানানোই উচিত। লাস্ট পর্যন্ত ওয়েট করব আমি, লাস্ট পর্যন্ত ওয়েট না করে হবে না। ওকে ওকে, প্রফিট দেখছি, আমি বলছি লাস্ট পর্যন্ত ওয়েট করব। তো দেখেন আমাকে কিন্তু প্রফিট দিয়ে দিছে, জাস্ট বিকজ অফ সেফটি মার্জিন পাইছিলাম, তো এই কারণে প্রফিট দিছে, না হলেও প্রফিট দিত মার্কেট যদি ওভারল্যাপ না করতো। সো এখানে হচ্ছে আমি জাস্ট মেইনলি একটা জিনিসই দেখছি যে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, হ্যাঁ মার্কেট আপ ট্রেন্ড। অ্যান্ড মার্কেট যখন আপ ট্রেন্ড হয়েছে, দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রিভিয়াসে একটা রেড ক্যান্ডেল আসার পরে 1 2 3 4টা রেড ক্যান্ডেল আসতেছে, মানে মার্কেট টার্গেট বারবার এরকম টার্গেট ফিল আপ করতেছে, মানে মার্কেট একটা পুরো সেন্টিমেন্টে চলতেছে, মানে এরকম 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 একটা সেন্টিমেন্টে চলতেছে। প্রত্যেকবার কিন্তু মার্কেট তার এই সেন্টিমেন্টটা ব্রেক করতেছে, দেখেন ফার্স্টের বার আসছে সেন্টিমেন্টে আসছে ব্রেক করছে, সেকেন্ড বার আসছে সেন্টিমেন্টে আসছে ব্রেক করছে, থার্ড বার আসছে ব্রেক করছে। তো এবারে যেহেতু ক্যান্ডেলগুলো আসছে, তো এবারও চান্স আছে এই লেভেলটা ব্রেক করার, এই কারণে কিন্তু আমি এখান থেকে আপগ্রেডেশন ট্রেড নিয়েছিলাম, জাস্ট বিকজ অফ এখানে একটা গ্যাপ ছিল এই কারণে। সো আই হোপ ক্লিয়ার হইতে পারছেন।